সারা দেশ থেকে ৩১৪ প্রতিযোগীর ৬৩৮টি আলোকচিত্র থেকে সেরা ৩ আলোকচিত্রীকে পুরস্কৃত করেছে শিল্পকলা একাডেমি। সকালে জাতীয় চিত্রশালায় উন্নয়নের বাংলাদেশ নান্দনিক বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় তাদের। বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় আরও ১০ জনকে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে সকলের সামনে তুলে ধরতে শিল্পকলা একাডেমি গেল বছরের ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আয়োজন করে উন্নয়নের বাংলাদেশ নান্দনিক বাংলাদেশ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার। বিচারকদের যাচাই বাছাই শেষে শুক্রবার করা হয় সমাপনী আয়োজন। এ উপলক্ষে চিত্রশালার অডিটোরিয়ামে ছিল আলোকচিত্রীদের আনাগোনা। প্রদর্শনীর জন্য ৬৩৮টি আলোকচিত্র জমা দেন ৩১৪ জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে ২২৯ জনের ২৩৫টি আলোকচিত্র স্থান পায় শিল্পকলা একাডেমির প্রদর্শনীতে। সেখান থেকে বেছে নেওয়া হয় সেরা ৩ আলোকচিত্রীকে। বিশেষ ক্যাটাগরিতে স্থান পান আরও ১০ জন। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি 3টা ছবি দিয়েছি। 3টা ছবিতে আমার কনফিডেন্স ছিল যে একটি ছবি পাবো, তবে সেটা পেয়েছি, তাতে আমি অনেক আনন্দিত। আমি প্রফেশনাল ফটোগ্রাফি আগে পুরস্কার পেয়েছি, ওইটা একটু সারপ্রাইজিংই ছিল। প্রতিযোগিতার অন্যতম বিচারক বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া ফটো সাংবাদিক ABM রফিকুর রহমান। উন্নয়নের বাংলাদেশের যে ছবিগুলো, প্রতিটি ছবি সত্যি চমৎকার। আপনারা আমাদের স্লাইড শোতে বেশ অনেকগুলো ছবি দেখেছেন। এই উন্নয়নের বাংলাদেশ একটা বিরাট স্বীকৃতি, এর পর দিয়ে ফটোগ্রাফার একটা স্বীকৃতি পেতে যাচ্ছে। শিল্পকলা একাডেমি তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আলোকচিত্রীদের জন্য শিল্পকলা একাডেমিতে নতুন বিভাগ চালুর উদ্যোগের কথা জানান মহাপরিচালক। ফটোগ্রাফি একটা ডিপার্টমেন্ট মানে বলবো হয়েই গেছে, শুধু ফাইনাল যে আমাদের আইনটা ইয়েতে যাবে, আমাদের ক্যাবিনেটে যাবে, তারপরে চূড়ান্ত হয়ে যাবে, যেখানে আমরা 4টি নতুন বিভাগের প্রস্তাব করেছি। একটা ফটোগ্রাফি। ফরহাদ ইবনে মালেক, DBC নিউজ, ঢাকা।